আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ইদানিং আমাদের অনেকেরই গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে এবং আনঅথরাইজড কোনো পার্সোনাল অ্যাক্সেস আমরা আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি। এটা কেন হয়ে থাকে? কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করা ছাড়াই আমাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যাচ্ছে, কিংবা আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি যে অন্য কারো অ্যাক্সেস আছে। এটা আসলে কেন হয়ে থাকে? অধিকাংশ সময় এটা ডাটা ব্রিজের কারণে হয়ে থাকে। ডাটা ব্রিজ জিনিসটা আসলে কি, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে, তারপর গুগল অ্যাকাউন্টে ব্যবহার করে কিন্তু আমরা লগ ইন করি, তাই না? সো যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার্স আছেন, অধিকাংশ সময় দেখা গেছে তারা কী করে, অর্থের জন্য তারা সেসব ওয়েবসাইটে অ্যাটাক করে এবং ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো বের করে নিয়ে এসে ডার্ক ওয়েবে সেল করে, কিংবা থার্ড পার্টি কোনো কোম্পানির কাছে সেল করে। যারা সেই ইমেল অ্যাড্রেসগুলো কেনে, ঠিক আছে, যারা সেই ইমেলগুলো কেনে, তারা যেটা করে সেই ইমেলগুলো ব্যবহার করে, অর্থাৎ সেই গুগল অ্যাকাউন্টগুলো ব্যবহার করে তার বিভিন্ন ধরনের কাজ করে থাকে। সেগুলো ম্যালিশিয়াস বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হতে পারে, বিজনেসের কাজ হতে পারে, কিংবা আনঅথরাইজ যে কোনো কাজই হতে পারে। তো আপনার একটা অ্যাকাউন্ট ব্যবহার করে কেউ যদি এরকম আনঅথরাইজ পিপল যদি কোনো ধরনের অ্যাক্টিভিটি করে, ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করে, তাহলে কিন্তু সেটার দায়ভার কিন্তু আপনার। আর গুগল অ্যাকাউন্টের সাথে কিন্তু অনেক কিছু জড়িত থাকে, আমাদের পার্সোনাল অনেক কিছু কিন্তু জড়িত থাকে, তাই না? গুগল অ্যাকাউন্টের কারণে আমাদের ড্রপবক্স, গুগল ড্রাইভ, তারপর আমাদের বিভিন্ন যে ওয়েবসাইটে আমাদের ইনফরমেশনগুলো আছে, সব ইনফরমেশনগুলো কিন্তু তারা পেয়ে যেতে পারে। সো নিজেকে সিকিউর রাখতে আমাদেরকে জানতে হবে যে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা আসলে সিকিউর আছে কিনা, অর্থাৎ লিক হয়ে গিয়েছে কিনা কোথাও। সো সেটা আসলে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে আমরা জানতে পারবো যে আমাদের ডাটাটা লিক হয়েছে কিনা? সো সেই জন্য একটা বেস্ট ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে হ্যাভ আই বিন পন্ড। ঠিক আছে, আপনি যদি গুগলে সার্চ করেন হ্যাভ আই বিন পন্ড নামে, প্রথমেই দেখবেন যে ওয়েবসাইটটি চলে আসবে। ঠিক আছে, আপনি যদি যান এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। ওকে, সো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে আমি ডেমো দেখানোর জন্য একটা নিয়ে আসছি ইমেল অ্যাড্রেস গুগল থেকে। সো এটা হচ্ছে একটা কম্প্রোমাইজড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটা একটা কম্প্রোমাইজ অ্যাকাউন্ট যেটাতে আসলে যার ডাটাটা আসলে লিক হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ওহ নো পন্ড ইন 6 ডাটা ব্রিচ অ্যান্ড ফাউন্ড নো পেস্টস। ওকে, সো বিষয়টা হচ্ছে কি, 6 জায়গায় কিন্তু আমাদের ডাটাটা 6 জায়গা থেকে কিন্তু আমাদের ডাটাটা লিক হয়েছে, তাই না? সো কোথায় কোথায় দেখেন, ডেলি মোশনে অক্টোবর 2016-তে, তারপর হচ্ছে এখানে দেখেন ড্রপবক্স আছে, লিঙ্কডইন আছে, প্লুটো টিভি আছে, verification.io আছে, মানে বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের ডাটাগুলো লিক হয়েছে। ঠিক আছে, অর্থাৎ ডাটা ব্রিচ হয়েছে। তো এখন যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে, অর্থাৎ গুগল অ্যাকাউন্টের যে অ্যাক্সেসটা, সেটা কিন্তু দেখা গেছে যে যখন ডার্ক ওয়েবে তারা এগুলো সেল করে দেওয়ার পর যারা এগুলো কিনবে তারা কিন্তু সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন যে এতগুলা সাইট থেকে আমাদের ডাটাগুলো কিন্তু লিক হয়ে গিয়েছে, তাই না? সো এই জন্য কী হয়েছে, আমাদেরকে সিকিউর রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওকে, এটা জাস্ট আমি গুগল থেকে নিয়েছি ডেমো দেখানোর জন্য যে যদি কোনো গুগল অ্যাকাউন্ট কম্প্রোমাইজড অবস্থায় থাকে, অর্থাৎ কোনো গুগল অ্যাকাউন্টের ডাটা যদি লিক হয়ে যায়, তাহলে আসলে এরকম আমরা ইন্টারফেস দেখতে পারবো। ঠিক আছে, ওকে, এখন আমি আমার রিয়েল জিমেলটা দেখবো যে আমার মেইলে কোনো ধরনের ডাটা লিক হয়েছে কিনা আমার মেইল থেকে। ওকে, এটা যদি আমি দেই, এখানে দেখতে পাচ্ছেন যে চেক করতেছে এবং এখানে তারা লিখে দিয়েছে গুড নিউজ, নো পনেজ ফাউন্ড। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্রিজ অ্যাকাউন্ট বা কোনো ব্রিজ ডাটা কিন্তু আমার লিক হয়নি, আমার ইনফরমেশনটা সিকিউর আছে। সো আপনার ইনফরমেশনটা সিকিউর কিনা অবশ্যই আপনি হ্যাভ আই পন্ড থেকে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে জয়েন করতে পারেন। কীভাবে জয়েন করবেন, ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক, আইডির লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।